নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সরকারি বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হলো বাইক আরোহীর। জলপাইগুড়ির গরুমারার ঘটনা বলে জানা যাচ্ছে। সেই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরকারি বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হলো বাইক আরোহীর, গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মেটেলি ব্লকের গরুমারা ও লাটাগুড়ি বনাঞ্চলের মাঝে 31 নম্বর জাতীয় সড়কে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। এদিন সকালে জলপাইগুড়ি থেকে মালবাজারের দিকে বাসটি যাচ্ছিল, অন্যদিকে বাতাবাড়ি থেকে লাটাগুড়ির দিকে দুটি বাইকে করে যাচ্ছিলেন তিনজন। গরুমারা গেটের প্রায় 1 কিলোমিটার দূরে জঙ্গলের রাস্তায় বাইকটি বাসের সামনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, অপরজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেটেলি থানার পুলিশ বাস ও বাইকটিকে আটক করেছে। ভুয়ো মাসাজ পার্লারে গিয়ে সর্বস্ব হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার চাঁদনি চকের একটি মাসাজ পার্লারে ঘটনা বলে জানা যাচ্ছে। ভুয়ো মাসাজ পার্লারে গিয়ে সর্বস্ব খোয়ালেন এক যুবক। অভিযোগ, চাঁদনি চক মেট্রো এলাকায় একটি বিজ্ঞাপন দেখে সে ফোন করেছিলেন। এরপর টাকা নিয়ে গিরিশ পার্ক মেট্রো স্টেশন এলাকায় অপেক্ষা করে। নির্ধারিত সময়ে এক ব্যক্তি স্কুটিতে এসে তাকে সোনারগাছি নীলমণি মিত্র স্ট্রিটের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তি আরও দুজনকে নিয়ে যুবকটিকে মারধর করেন। সেই সঙ্গে তার থেকে 7,200 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপরই গিরিশ পার্ক থানায় ভুয়ো মাসাজ পার্লার নিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ভুয়ো মাসাজ পার্লারে গিয়ে সর্বস্ব খোয়ালেন এক যুবক। চাঁদনি চক মেট্রো এলাকায় একটি বিজ্ঞাপন দেখে ফোন করেছিলেন। এরপরই টাকা নিয়ে গিরিশ পার্ক মেট্রো এলাকায় যান। নির্ধারিত সময় এক ব্যক্তি স্কুটিতে করে এসে সোনারগাছি নীলমণি মিত্র স্ট্রিটের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তি আরও দুজনকে নিয়ে যুবককে মারধর করে এবং 7,200 টাকা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পুরো ঘটনায় গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আসি পরের খবরে। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ সর্বদল বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে আজ সর্বদল বৈঠক। এর আগে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক করেছিলেন, কিন্তু সেই বৈঠকের পরে সমস্যা কিভাবে আলোচনা করা যায় তার কিছু বিষয় উঠে এসেছিল। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ ফের দেশের রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও করোনা টিকাকরণের প্রশ্নে কিভাবে সরকার এগুতে চাইছে সেই বিষয়ে দিশা দেখাতে পারেন প্রধানমন্ত্রী। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে গত 24 নভেম্বর বৈঠকে বসছিলেন প্রধানমন্ত্রী। যদিও বৈঠকের পর একাধিক মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, টিকা কবে দেশবাসীকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সেই প্রশ্নে কোনো স্বচ্ছ ধারণাই পাওয়া যায়নি বৈঠকে। তার কয়েকদিন পরই দেশের একাধিক প্রতিষেধক গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। অনুমান করা হচ্ছে, দেশবাসীর টিকা দেওয়ার প্রশ্নে সরকার কি ভাবছে সেই দিশা নির্দেশ আজ বৈঠকে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। ভারতে কোভিড ভ্যাকসিনের সত্যি কি দরকার আছে, এমনই বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল সাইটে ট্রোলড হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। একদিকে যখন করোনা ভ্যাকসিন আনতে গোটা দেশ গোটা বিশ্ব যখন তৎপর, ঠিক সেই সময় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এর এই মন্তব্য, ভারতে কোভিড ভ্যাকসিনের সত্যি কি দরকার আছে, মজার ইঙ্গিতে এমনই টুইট করেন ভাজ্জি। সংবেদনশীল বিষয়ে বিতর্কিত এই টুইট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড হলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা ভ্যাকসিন তৈরিতে তৎপরতা তুঙ্গে। এই অবস্থায়
ভাজ্জির এই টুইট ভালোভাবে নেননি অনেকেই। টুইটারে হরভজন লেখেন, ভ্যাকসিন ছাড়াই ভারতে করোনা ভাইরাসের সুস্থতার হার 93.6%। সেখানে ভ্যাকসিনের কার্যকারিতা ফাইজার ও বায়োটেকের 94%, আর মডেরেনায় 94.5%, অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা আবার 90%। এইসব পরিসংখ্যান তুলে ধরে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের প্রশ্ন, তাহলে কি সত্যিই ভারতে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে? এর সঙ্গে চিন্তাশীল ইমোজি পোস্ট করেন ভাজ্জি। কৃষক সংগঠনগুলির সঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের গতকাল যে একটি আলোচনা হয়েছিল এবং সেই আলোচনার পরেও কিন্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আবারও আগামীকাল কৃষকদের সমস্যার সমাধান মেটাতে আগামীকাল ফের বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। কৃষক সংগঠনগুলির সঙ্গে মোদী সরকারের মন্ত্রীদের 7 ঘন্টারও বেশি সময় ধরে গতকাল ম্যারাথন বৈঠকের পরেও সমাধান সূত্র অধরাই। ঠিক হয়েছে, আগামীকাল ফের বৈঠক হবে, সেখানে চূড়ান্ত সমাধান সূত্র মিলবে বলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আশাবাদী। উল্টো দিকে কৃষক নেতাদের দাবি, আগামীকাল 3 আইন প্রত্যাহার নিয়ে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। 3 কৃষি আইন নিয়ে পাঞ্জাব হরিয়ানার কৃষকদের প্রধান সংশয়, সরকার ভবিষ্যতে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপিতে চাল গম কিনবে কিনা তা নিয়ে আইনের লিখিত প্রতিশ্রুতি চাইছেন তাঁরা। গতকাল বেলা 12:30 থেকে 8:45 পর্যন্ত বৈঠকের পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, এমএসপি চলবে, তাতে কোনো বদল হবে না। আজ কলকাতায় 143 নম্বর ওয়ার্ডে একটি জনসভায় গিয়ে দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। আজ সকালে 143 নম্বর ওয়ার্ডে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। পাশাপাশি তিনি তৃণমূলকেও আক্রমণ করেন যে তৃণমূলের আর কোনো এমপি এমএলএ আগামী দিনে থাকবে না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলে দিলীপ ঘোষটি কি আজকে জানালেন শুনে নেব। দিদিমণি জয় শ্রীরাম শুনলে শরীর খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, গায়ে কিসের রক্ত আছে? জয় শ্রীরাম সহ্য করতে পারেন না? লজ্জা করে না? রামের দেশে আছেন আর হারামির মতো কাজ করছেন। বেশি বাড়াবাড়ি করবেন না। এই যে দাদাগিরি, গুন্ডাগিরি কারা করছে? খোকাবাবু বলছেন আমি নাকি গুন্ডা। এই গুন্ডামি বন্ধ করার জন্য দিলীপ ঘোষকে গুন্ডা হতে হলে গুন্ডা হবে, 100 বার হবে। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।